প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের আরো একটি গুরুত্বপূর্ণ এবং মজার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। সকলকে স্বাগতম। আজকে তিনটা টপিকস নিয়ে আলোচনা করব। এখানে লিখে রাখছি আইসোটোপ, আইসোটোন, আইসোবার। এগুলোর খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা টপিকস থেকে হয় জ্ঞানমূলক প্রশ্ন, না হলে অনুধাবনমূলক প্রশ্ন, না হলে এমসিকিউ, তিনটার যে কোনো একটা আসবেই। তাহলে খুবই গুরুত্বপূর্ণ। আবার এর সংজ্ঞাগুলো শিক্ষার্থীরা মুখস্থ করে, অনেক বেশি মুখস্থ করে, কিন্তু আইসোটোপের সংজ্ঞায় গিয়ে আইসোটোনের সংজ্ঞা লাগায় দেয়, আইসোটোনের সংজ্ঞায় গিয়ে আইসোবারের সংজ্ঞা লাগিয়ে দেয়। মূলত এই সমস্যাগুলোই পড়ে। কিন্তু আমি তোমাদের কাছকে একেবারে এমনভাবে ক্লাস নেব, গ্যারান্টি যে তোমরা কেমিস্ট্রিতে থাকো বা না থাকো, এই আইসোটোপ, আইসোটোন, আইসোবার এই সংজ্ঞা তুমি কোনোদিন ভুলবা না। কেমিস্ট্রি থাকো বা না থাকো বলতে তুমি হয়তো ইন্টারমিডিয়েটের পরে আর্টসের কোনো সাবজেক্ট নিয়ে পড়বা বা তুমি পড়াশোনায় বাদ দিবা, কিন্তু আইসোটোপ, আইসোটোন, আইসোবার এই তিনটা সংজ্ঞা তুমি জীবনেও ভুলবা না। তো ঠিক আছে, আসো আমরা কিভাবে এই তিনটা সংজ্ঞা মনে রাখবো একটু খেয়াল করো। আমি কিন্তু নর্মাল ভাবে যে বলতেছি আইসোটোপ, আইসোটোন, আইসোবার, কিন্তু যখন পড়বো তখন এভাবে উচ্চারণই আমরা করবো না। যারা একটু আরবি পারো তাদের জন্য একটু সুবিধা হবে, আর আরবি না পারলেও আমি আজকে আরবি একটু শেখাবো আর কি, এই তিনটা সংজ্ঞা পড়াইতে গিয়ে। আরবিতে কলকলার হরফ বলে 5টা শব্দ আছে, কফ, ত, বা, জিম, দাল। এই কলকলার হরফগুলো হলো ধাক্কা দিয়ে উপরে উঠতে হয়। এবং আরবিতে একটা বিষয় আছে, হচ্ছে এক আলিফ টান, 2 আলিফ টান, 3 আলিফ টান, এগুলো আছে। তা আজকে আমরা ওইভাবে একটু আইসোটোপ, আইসোটোন, আইসোবার পড়বো। কিভাবে সেটা একটু দেখি। আইসোটোপ শব্দটা আমরা আইসোটোপ এভাবে পড়বো না। আইসো, এখানে এক আলিফ টান দিব এবং পথে কলকলা করব। তাহলে আইসোটোপ শব্দটা আমরা এখন থেকে, আজকে থেকে পড়বো হলো আইসোটোপ, পথে একটা ধাক্কা হবে। এবার তাহলে আইসোটোন কিভাবে পড়বো? আইসোটোন, নতে একটা ধাক্কা, এই যে আমি কিন্তু এখানে দাগ দিয়ে রাখছি। আর আইসোবার কিভাবে পড়বো? আইসোবার, এইখানে একটা ধাক্কা। তাহলে উচ্চারণগুলো আগে আমরা শিখে নিচ্ছি যে আইসোটোপ এভাবে যেভাবে বলতেছি সেভাবে না। যদি পরীক্ষায় কখনো আসে বা কেউ তোমাকে জিজ্ঞেস করে আইসোটোপের সংজ্ঞা বলো তো, তখন তুমি মনে মনে বলবা ও আইসোটোপ, তার মানে আইসোটোপ, এভাবে নিজে নিজে উচ্চারণ করবা। আর তোমাকে আইসোটোনের সংজ্ঞা জিজ্ঞেস করবে, ও আচ্ছা আচ্ছা, আইসোটোন, আইসোবার, এভাবে আমরা উচ্চারণ করব। আচ্ছা, কেন এটা আমি এখানে ধাক্কা দিতে বলছি? এবার আসো, এখানে লিখে রাখছি আইসো। কেমিস্ট্রিতে আইসো শব্দটার অর্থ হলো সেম বা একই। তাহলে প্রত্যেকটাতে কিন্তু আইসো শব্দটা আছে, তার মানে এখানে আইসো একই কিছু একটা আছে, আইসো একই কিছু একটা আছে, আইসো একই কিছু একটা আছে। এবার আসো, আমি কিন্তু এখানে কলকলা করেছি, ধাক্কা দিছি, আইসোটোপ। এই পথে ধাক্কা দেওয়ার মানে হচ্ছে এই যে পথে লিখে রাখছি, পথে প্রোটন সংখ্যা। নতে যখন ধাক্কা দিবা, নতে নিউট্রন সংখ্যা। বাড়তে যখন ধাক্কা দিবা, লিখে রাখছি বাড়তে ভর সংখ্যা। অনেকটা কম্পিউটারে যদি একটা প্রেস করো, কোনো কিছু ভেসে ওঠে, ঠিক তেমনি ভাবে আইসোটোপ, আইসো মানে একই, পথে প্রোটন সংখ্যা, তার মানে এখানে সংজ্ঞা ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ ওই সকল মৌলগুলোকে আইসোটোপ বলা হয় যাদের প্রোটন সংখ্যা একই। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা একবারে ফুল সংজ্ঞা কেমন হবে দেখো, একটা একই হবে, বাকি দুটো ভিন্ন হবে। তাহলে আইসোটোপের সংজ্ঞা হলো ওই সকল পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলবো যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলবো পরস্পরের আইসোটোপ। আমার বিশ্বাস আমি একটা সংজ্ঞা বলার সাথে সাথে আইসোটোন এবং আইসোবারের সংজ্ঞা তোমরা অলরেডি বুঝে ফেলেছো। তাহলে আইসোটোন, তাহলে আইসো মানে একই, নতে ধাক্কা দিছি, নিউট্রন সংখ্যা। তাহলে ওই সকল পরমাণুকে বলা হবে পরস্পরের আইসোটোন যাদের নিউট্রন সংখ্যা, এই যে নতে নিউট্রন সংখ্যা, যাদের নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন। তাহলে আইসোবারের সংখ্যা ক্লিয়ারলি বুঝতে পারছো? তাহলে আইসোবার মানে যাদের ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে বলে পরস্পরের আইসোবার। আমার বিশ্বাস এই তিনটা সংজ্ঞা আর তোমরা কখনোই ভুলবা না। এবার আসলে উদাহরণগুলো দেখি। আইসোটোপ মানে প্রোটন সংখ্যা একই। আমরা তো জানি প্রোটন সংখ্যা একটা মৌলের প্রোটন সংখ্যা একটাই হয়, তার মানে আইসোটোপ গুলো একই মৌলের ক্ষেত্রে হবে। যেমন হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। হাইড্রোজেনের দেখো পারমাণবিক সংখ্যা 1, এটাও 1, এটাও 1, কিন্তু ভর সংখ্যা দেখো এখানে 1, এখানে 2, এখানে 3। আমরা জানি ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। তাহলে এখান থেকে দেখতেছি আমরা প্রোটন সংখ্যা একই আছে,
ভর সংখ্যা ভিন্ন, আবার বিয়োগ যদি করি তাহলে নিউটন সংখ্যা এখানে 0, এখানে 1, এখানে 2, তার মানে নিউটন সংখ্যাও ভিন্ন। তাহলে আমরা পড়ছিলাম যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু নিউটন এবং ভর সংখ্যা ভিন্ন তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। একেবারে উদাহরণ সহ ক্লিয়ার। এবার আসো আইসোটোন, নিউটন সংখ্যা একই। দেখো অ্যালুমিনিয়াম এবং সিলিকনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 13 and 14, ভর সংখ্যা 27 এবং 28, বিয়োগ করে দেখো এর নিউটন সংখ্যাও 14, এর নিউটন সংখ্যাও 14। তাহলে এই যে আইসো ন আছে তার মানে নিউটন সংখ্যা একই। তাহলে আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম এবং সিলিকনকে পরস্পরের আইসোটোন বলে। এবার আসো আইসোবার, আইসোবার মানে ভর সংখ্যা একই। যেমন টেলুরিয়াম এবং আয়োডিনের ক্ষেত্রে আমরা দেখছি টেলুরিয়ামের পারমাণবিক সংখ্যা 52, আয়োডিন 53, ভর সংখ্যা 127, এরও ভর সংখ্যা 127। দেখো পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা একই, তার মানে নিউটন সংখ্যাও ভিন্ন। তাহলে আমরা আইসোবার, ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে বলে পরস্পরের আইসোবার। আমার বিশ্বাস এই 3টা সংজ্ঞা আর তোমরা জীবনেও ভুলবা না। আমরা মূলত কেমিস্ট্রিটা, রসায়নটা রস দিয়ে পড়াতে চাই, মজা করে পড়াতে চাই, যাতে শিক্ষার্থীরা আগ্রহী হয় এবং এই কেমিস্ট্রির আগ্রহেই শিক্ষার্থীকে সায়েন্সের যে ভীতিটা আছে সেই ভীতিটা দূর করে ফেলে। সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।